আর কি কিছুই করার নেই? আর কিছু করার নেই। তুই কোনদিন ভেবে দেখেছিস কি তোর ফিউচারটা কি আর আমার ফিউচারটা কি? তুই লেখালেখি ছাড়া আর কিছু করতে পারবি? আমি তো চেষ্টা করছি, আমার সময়টুকু অন্তত দে। আর সময় নেই অঙ্কুর। আমার বাবা আমার বিয়ে ফিক্স করিয়ে দিয়েছে রাজদীপের সাথে। আমি ওর সাথে ভালো থাকবো, ওর ফিউচারটা একবার দেখ। তাহলে এটাই তো শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ভালো থাকিস। কিরে কেমন আছিস? কিরে কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। তুই তুই বল। ভালোই চলছে। বাহ, আমারও এই চলেই যাচ্ছে। তা হঠাৎ এখানে? আরে আর বলিস না, আমার হাজবেন্ডের স্যালারি বেড়ে 1 লাখ টাকা হয়ে গেছে, তো তাই সেলিব্রেট করতে এখানে এসেছি। আরে অ্যাকচুয়ালি এখানে আমার প্রথম দেখা, তো তাই। তুই কি এখনো লেখালেখি করিস না কোনো চাকরি বাকরিও ধরলি? না, এই লেখালেখি চলছে আর কি। তা লেখালেখিটা কি শুধু ফেসবুক করতেই না কোনো পাবলিশারকেও ধরেছিস? না না, পাবলিশার না। আপনি স্যার, আপনি অঙ্কুর বাবু হ্যাঁ, এই গল্পটা দুর্ভাগ্যবশত সেটাই আমি। হ্যাঁ স্যার, একটা অটোগ্রাফ চাই। এই সেলফি জমানায় তুমি অটোগ্রাফ চাইছো? মনটাই তো জয় করে নিলে। আসলে স্যার, আপনি এই জেনারেশনের আইডল মানুষ। আইডল মানুষ? আপনাকে দেখে আমরা ইন্সপিরেশন পাই। লেখালেখি করো? হ্যাঁ হ্যাঁ স্যার, বাহ বাহ, ভালো ভালো, চালিয়ে যাও। আপোষ করবে না লেখালেখি করো। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, গল্পটা যখন স্যার তাড়াতাড়ি চলুন, ওখানে মিডিয়া এসে গেছে, প্রেস কনফারেন্সের জন্য ডাকছে তো। আচ্ছা ডাকছি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রে চলি রে, আসি, আবার দেখা হবে, ঠিক আছে? আরে আজকে তো উনি আমাদের চিফ গেস্ট। আরে উনি তো অঙ্কুর রায়, আমাদের এই গল্পের লেখক তো উনি। চুপ করে কেন, কথা বল। কে নিয়েছে মন? তুই যে ছিলি বড্ড কাছে, আমার আপনজন। আজও কি তুই গল্প লিখিস, গান গাস সেই আগের মতন? ফুটপাতে কি আজও হাঁটিস আমার সাথে চলতি যেমন? রাতের বেলা ঘুমের আগে আজও কি তুই চুল বাঁধিস? হঠাৎ করে রাগ করে কি একলা বসে তুই কাঁদিস?